রাজা বললেন উতুনিভি, তাকে আমার কাছে নিয়ে এসো। রাজাকে যখন এই ব্যাখ্যা শোনানো হলো তখন সে বলল উতুনিভি, আমার কাছে নিয়ে আসো তাকে। ফালাম্মা জাহু, অথবা যখন আসলো দূত ইউসুফ আলাইহিস কাছে, এই রাসূল মানে দূত, অথবা যখন আসলো হু মানে তার কাছে, ইউসুফ আলাইহিস কাছে রাসূল দূত। কলা, ইউসুফ আলাইহিস বললেন এর যে এরা রব্বিকা, তুমি ফিরে যাও তোমার মালিকের কাছে, রবের কাছে, ওই রাজার কাছে। ফাসালু, তাকে জিজ্ঞাসা করো, মা বালুর নেসওয়াতিল্লাতি, কী অবস্থা ওই নারীদের, কাত্তানা আইদেহুন্না, যারা হাত কেটেছিল, তাদের কি অবস্থা, তারা আমার ব্যাপারে কি মন্তব্য করছে। ইন্না রব্বি বিকাইদিন আলিম, নিশ্চয়ই আমার রব তাদের ষড়যন্ত্র সম্পর্কে অবগত আছেন। এই রব মানে রাজা। আচ্ছা, কলা, তখন রাজা মালেকে মেসের তাদেরকে ডাকলেন, নারীদেরকে বললেন মা খতপুকুন্না, তোমাদের কি খবর, কি ধারণা, এ রাওয়াতুন্না ইউসুফ আর নাফসি, যখন তোমরা ইউসুফ আলাইহিসসালামকে ফুসলাচ্ছিলে, তাকে খারাপ কাজের জন্য তোমরা আহ্বান জানাচ্ছিলে, তখন তোমরা কিভাবে পেয়েছো ইউসুফ আলাইহিসসালামকে। কুলনা, তারা বলল হাস আলিল্লাহ, আল্লাহ নির্দোষ, মা আলেমনা আলিহি মিন সু, আমরা তার মধ্যে কোনো খারাপ কিছু জানতে পারিনি। কলাত ইমরাতুল আজিজ, তখন আজিজে মেসেরের স্ত্রী মানে জুলাইখা বা রাইল, সেও বলল আল্লাহ না হাসাস আল হক, এবার সত্য প্রকাশিত হয়েছে। আনা রাওয়াতুহু আন নাফসি, আমি তাকে নিজেই ফুসলিয়েছি। ওয়ান্নাউল আমিনাস সাদিকিন, নিশ্চয়ই সে সত্যবাদীদের অন্তর্ভুক্ত। সবাই মহিলারা, যারা দরবারের মহিলারা যারা হাত কেটেছিল তারা এবং জুলাইখা সবাই বলল যে ইউসুফ আলাইহিস সালামের মধ্যে আমরা খারাপ কিছু পাইনি, সে সত্যবাদী। এখন ইউসুফ আলাইহিস সালাম বলেন যে আমি যে জেলখানা থেকে মুক্তির আদেশ পাওয়ার পরও আমি মুক্তি গ্রহণ না করে এই যে খবরটা নিলাম, আমি কেন, জালিকা, এটা আমি এই জন্য করলাম, লিয়ালামা, যাতে তারা জানতে পারে যে আন্নি লাম আকুনহু বিল গায়েব, যে আমি অজান্তে অদৃশ্যে আমি কোনো খেয়ানাত করি নাই, মালিকের অজান্তে আমি কোনো খেয়ানাত করি নাই, এটা জানাবার জন্য আমি এই প্রক্রিয়াটা আমি গ্রহণ করলাম। ওয়ান্নাল্লাহ ইয়াহদি কাইদাল খাইনিন, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা পথ প্রদর্শন করেন না খেয়ানাতকারীদের ষড়যন্ত্রকে। আচ্ছা, এখানে মিশরের রাজা, আমরা রুকুমত যাইতে পর এখন যখন ইউসুফ আলাইহিস সালামের যখন পবিত্রতাটা প্রকাশ পেয়ে গেল, মিশরের ওই মন্ত্রিপরিষদের স্ত্রীরা এবং জুলাইখা সবাই তার পবিত্রতা ঘোষণা করলো, তখন ইউসুফ আলাইহিস সালাম তার মধ্যে যেন অহংকার না আসে, তিনি তখন বললেন অবা উবারিউ নাফসি, আমি কখনোই আমার নিজকে পবিত্র বলে ঘোষণা করি না। উবারু মানে পবিত্র বলে ঘোষণা করা। আমি উবারিউ নাফসি, আমার আত্মাকে আমি পবিত্র বলে ঘোষণা করি না। ইন্নান নাফসাল আম্মারাতুম বিসু, নিশ্চয়ই মানুষের মন বারবার আদেশ করে তাকে খারাপ কাজের দিকে। এটা সকল মানুষের, পয়গাম্বারও এর থেকে মুক্তি পায় না, কিন্তু আল্লাহর কাছে প্রার্থনা করলে আল্লাহ আমাদেরকে হেদায়েত প্রতি আল্লাহ রাখবেন, এটা আল্লাহর ইচ্ছা। ইল্লাম আর রাহেমা রব্বি, ব্যতীত সে যাকে আমার রব দয়া করেন। এই রবের দয়া ছাড়া কোনো মানুষ অন্যায় থেকে বাঁচতে পারে না, তার কারণ মানুষের আত্মা সবসময় মানুষকে খারাপের দিকে আদেশ করে। ইন্না রব্বি গফুরুর রহিম, নিশ্চয়ই আমার রব ক্ষমাশীল দয়াময়। আচ্ছা, এখন ইউসুফ আলাইহিস সালাম তার মধ্যে যেন অহংকার না আসে, এই জন্য তিনি নিজের দুর্বলতা সম্পর্কে স্বীকার করলেন যে মানুষ সবসময় তার মধ্যে নফসে আম্মারা তাকে খারাপের দিকে আহ্বান করে, কিন্তু আল্লাহ যাকে রক্ষা করে সেই রক্ষা পেতে পারে। এই জন্য সবসময় আল্লাহর আশ্রয় কামনা করতে হবে, মনে কোনো খারাপ চিন্তা আসলেই আউযুবিল্লাহ পড়তে হবে। ক্বাল আল মালিকু উতুনি বিহি, এরপরে মালিক বললেন, রাজা বললেন নিয়ে আসো তাকে আমার কাছে। বিহি মানে তাকে, নিয়ে আসো, আমার কাছে, তাকে আমার কাছে নিয়ে আসো। আস্তাখলিসুহু, আমি তাকে আমার মানে বিশেষ হিসাবে, মানে বিশেষ সহকারী হিসাবে আমি তাকে নিযুক্ত করব। খালেস মানে খাঁটি, আস্তাখলিসু মানে আমার বিশেষ সহকারী, বিশ্বস্ত, আমি আমার বিশ্বস্ত সহকারী হিসাবে তাকে নিয়োগ করব।
লে নাফসি, আমার নিজের জন্য। আচ্ছা, ফালাম্মা কাল্লামু, অথবা যখন তিনি ইউসুফ আলাইহিস সালাম যখন রাজার সাথে কথা বললেন, কলা ইন্নাকা লিয়াউমা লাদাইনা লামাকিনুন আমিন। তো রাজা বললেন ইন্নাকা, নিশ্চয়ই তুমি আজকে আমার কাছে মাকিনুন, প্রতিষ্ঠিত এবং বিশ্বস্ত। রাজা ইউসুফ আলাইহিস সালামকে ঘোষণা করলেন এবং এইভাবে 1 বছর পর্যন্ত রাজার কাছেই ইউসুফ আলাইহিস সালাম ছিলেন। ইউসুফ আলাইহিস সালামকে তিনি নানাভাবে পরীক্ষা নিরীক্ষা, তার জ্ঞান, তার যোগ্যতা, এই বিভিন্ন বিষয় পরীক্ষা নিরীক্ষা করার জন্য এই মালিক মিশরের রাজা 1 বছর পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামকে নিজের কাছে রাখলেন, এরপরে তাকে দায়িত্ব দিয়েছেন। এখন ইউসুফ আলাইহিস সালাম যখন রাজার কাছে আসলেন, তখন রাজা বললেন যে আপনি আমার স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন, তো আবার একটু আমার স্বপ্নের ব্যাখ্যাটা সম্বন্ধে ভালো করে বলেন। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আপনি স্বপ্ন দেখেছেন যে নীল নদী পানিতে ভরা, থই থই পানি, নীল নদী একেবারে কিনারা পর্যন্ত। এই ভরা নীল নদীর থেকে 2টা গাভী বের হয়ে আসছে, এত সুন্দর যে তাদের ওলান থেকে দুধ ছিটছিট করে পড়ছে। খুব সুন্দর 2টা গাভী নীল নদী থেকে এভাবে বের হয়ে আসছে তীরে। মুহূর্তের মধ্যে নীল নদী শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পর এখন নদীতে কোনো পানি নেই, শুধু কাদা। এই কাদার মধ্যে থেকে 2টা না 7টা গাভী, ওই 7টা সুন্দর গাভী বেরোয় আসে এবং মুহূর্তের মধ্যে নদী শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পরে 7টা শুকনো, দুর্বল, এত শুকনো যে তার দাঁতগুলি বেরোয় আসে, হাড্ডিগুলি শুধু চামড়ায় ঢাকা, ভয়ঙ্কর চেহারা। এই গাভীগুলিতে ওই 7টা গাভী চিবে একেবারে খেয়ে ফেললো এবং খেয়ে ফেলার পরে তাদের পেট ভরে নেই, তারা যে অবস্থায় শুকনো ওই রকমই থাকলো। এবং তারপর দেখেছেন যে 7টা শীষ, ওই কাদার মধ্যে থেকে 7টা শীষ উঠেছে, খুবই সুন্দর সবুজ। মুহূর্তের মধ্যে তার পাশে আর 7টা শুকনো শীষ উঠে ওই সবুজ শীষগুলোকে জড়াই ফেললো, জড়াই ধরিয়া ওগুলোকে পুড়িয়ে সারকার করে দিল। এই আপনি স্বপ্নে দেখেছেন। তখন মিশর রাজা বলল যে আমি এইভাবেই স্বপ্নে দেখেছি, এবং এর ব্যাখ্যা হলো 7 বছর নিয়মিত চাষাবাদ হবে, তারপর 7 বছর দুর্ভিক্ষ আসবে এবং এই 7 বছর দুর্ভিক্ষ পার হয়ে যাওয়ার পরে মানুষেরা বৃষ্টি লাভ করবে, ফসল উৎপাদন করবে এবং আবার দেশের স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। তো এইভাবে 1 বছর থাকার পরে ইউসুফ আলাইহিস সালাম বললেন, কলা জালনি আলা খাজাইনের আরদ, আমাকে পৃথিবীর ধনভাণ্ডারের দায়িত্ব দেন। পৃথিবীর ধনভাণ্ডার, এতে সব কিছুই বোঝায়। পৃথিবীর ধনভাণ্ডারের দায়িত্ব আমাকে দেন। ইন্নি হাফিজুন আলিম, আমি রক্ষাকারী এবং জ্ঞানী। এটাকে সংরক্ষণ করতে আমি জানি এবং আমার জ্ঞান আছে, আমাকে এই দায়িত্ব দেন। খাজাইনের আরদ, পৃথিবীর উৎপাদন। এভাবে ইউসুফ আলাইহিস সালাম রাজার কাছে বললেন। তো রাজা তাকে এই দায়িত্ব দিলেন এবং এই দায়িত্ব পরপরই যে প্রধানমন্ত্রী ছিল কিতফির, যে ইউসুফ আলাইহিস সালামকে কিনেছিলেন, এর মধ্যে কিতফির মারা গেল। কিতফির মারা যাওয়ার পরে তাকে প্রধানমন্ত্রীর পদ ইউসুফ আলাইহিস সালামকে দান করা হলো এবং রাইল বা জুলাইখার সাথে ইউসুফ আলাইহিস সালামের বিবাহ দেওয়ার ব্যবস্থা করে দিলেন মিশরের রাজা। যে অবস্থাটা নিয়ে এতই একটা জটিলতা ছিল, সেটা এখন আল্লাহ তাআলা এভাবে সমাধান করে দিলেন। আল্লাহ বলেন, কাযালিকা মাক্কান্না লিইউসুফা, এভাবেই আমি প্রতিষ্ঠিত করলাম ইউসুফ আলাইহিস সালামকে। এখন আল্লাহ তাআলা এইগুলি কুদরত হলো, যেহেতু আমরা তার সৃষ্টি, আমরা কোন জিনিস ভালো বুঝি, আমরা কোন জিনিসে সন্তুষ্ট হব, আমাদের জ্ঞান পাবো, সেভাবেই আল্লাহ তাআলা এগুলি সাজিয়েছেন। আল্লাহ বলেন, কাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, এভাবেই আমি প্রতিষ্ঠিত করেছি ইউসুফ আলাইহিস সালামকে পৃথিবীতে। ইয়াতাবাওয়াউ মিনহা, সে বসবাস করতে পারে ওই মিশর শহরের, হাইসু ইয়াশাউ, যেখানে সে ইচ্ছা করে। নুসিবু বিরাহমাতিনা মান নাশা, আমি পৌঁছিয়ে দেই আমার দয়া আমি যার প্রতি ইচ্ছা করি। ওয়ালা নুযিউ আজরাল মুহসিনিন, এবং কখনো সৎকর্মশীলদের বিনিময় আমি নষ্ট করি না। তো কী অবস্থা থেকে কী অবস্থায় আল্লাহ তাআলা তাকে নিয়ে আসলেন, এটা একটা বিশাল চিন্তারই বিষয়। ওয়ালা আজরুল আখিরাতি খায়রুন, এবং পরকালের বিনিময় এর চেয়ে উত্তম। লিল্লাযিনা আমানু, তাদের জন্য যারা ঈমান আনে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা আল্লাহকে ভয় করে, তাদের জন্য পরকালের বিনিময় এর চেয়ে উত্তম। এটা তো দুনিয়ায় তাকে দিয়েছেন, পরকালে এসে আরও উত্তম বিনিময় দান করবেন। এই যে পৃথিবীতে নবী রাসূলদের জীবনেও, নবী পরিবারেও হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, এগুলা পৃথিবীর প্রথম থেকেই চলে আসে, আদম আলাইহিস সালাম থেকেই চলে আসতেছে।
আদম আলাইহিস সালামের দুই ছেলে মারামারি করে এক ভাই আর এক ভাইকে খুন করে ফেলল। তো এগুলি পৃথিবীতে সাধারণ গতি, এগুলা পৃথিবীর সাধারণ অবস্থা, এটা চলবে। কাজে আমাদেরকে বুঝে শুনে এর থেকে উপদেশ গ্রহণ করতে হবে। তো ইনশাআল্লাহ আমরা 58 নম্বর আয়াত থেকে সামনের সপ্তাহে শুরু হবে, না কালকেই তো নাকি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير. ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا